বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলতে এসেছি রাজশাহী বোর্ড 2023 সালের HTML থেকে আসা সৃজনশীল প্রশ্নটি নিয়ে। আজকে আমরা এই প্রশ্নটি সলভ করব। তো শুরুতে দেখতে পাচ্ছি চিত্র 1 দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে সাবজেক্ট ইংলিশ, বাংলা, ICT। চিত্র 2-এ দেওয়া আছে আমাদের যে রেজাল্ট শিট, নেম, রোল আর GPA। এখন এখান থেকে প্রথম যে কতে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে হাইপারলিঙ্ক কি। তো আমরা ক এর উত্তরটি আগে লিখে দিচ্ছি। হাইপারলিঙ্ক হচ্ছে যে একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজ অথবা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে ভ্রমণ করার যে ভার্চুয়াল কানেকশন তাকে বলতেছি আমরা কি হাইপারলিঙ্ক, তাই না? তাহলে বলতে পারি একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইট, একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইট এ যাওয়ার ভার্চুয়াল সংযোগকে হাইপারলিঙ্ক বলে। তো আশা করি আমরা এটি বুঝতে পারলাম যে হাইপারলিঙ্ক আসলে কি। তাহলে সেটি একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজ হতে পারে বা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইট হতে পারে। এখন দেখব যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। তাহলে খতে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং কি। পাবলিশিং হচ্ছে যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে সবার জন্য উন্মুক্ত করতে চাই বা সবাইকে দেখানোর জন্য বা সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে, এ ধরনের কাজ যখন করতে চাই তখন কিন্তু আমরা এটা কি করে পাবলিশ করি। তার মানে যখন আমরা আমাদের ফেসবুকে আমরা কোনো একটা পিকচারকে বা ছবিকে আমরা কি করি, আপলোড করি। এই আপলোড করা মানে হচ্ছে এটিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। আর একইভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে অর্থাৎ HTML দ্বারা যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করি, এই ওয়েবসাইট যখন আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই তখন সেটিকে কিন্তু আসলে আপলোড বলা হয় না, তখন সেটিকে বলা হচ্ছে কি আমাদের পাবলিশিং। তাহলে ওয়েবসাইট পাবলিশিং বা অনেক সময় এটাকে বলা হয় হোস্টিংও বলতে পারে, এই পাবলিশিং হোস্টিং বলতে পারে। তাহলে এই পাবলিশিং বা হোস্টিং একই বিষয়। তার মানে এটি হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার পর সেখান থেকে ডোমেইন নেম সিলেক্ট করার পর সেই ডোমেইনকে নিবন্ধন করার পর যখন আমরা হোস্টিং ক্রয় করে সেখানে এটাকে গুগলে সবার জন্য উন্মুক্ত করে হোস্ট করে দেই বা পাবলিশ করি, তখনই সেটাই হচ্ছে আমাদের কি ওয়েবসাইট পাবলিশিং। তার মানে ওয়েবসাইটের সবচেয়ে শেষের যে ধাপ, একদম চূড়ান্ত যে পর্যায়, সেটি হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। আর এর মাধ্যমে কিন্তু একটি চূড়ান্ত ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করা হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং গতে বলছে কি, দেখুন গতে বলছে যে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি HTML বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে যেটা আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে প্রতি ক্ষেত্রে কিন্তু একটি অবশ্যই HTML কোড কিংবা দুটি HTML কোড কিন্তু লাগতেছে। তার মানে সেটা হয় একটি টেবিলের ক্ষেত্রে, না হলে না হলে ইমেজ বা হাইপারলিংকের ক্ষেত্রে, অথবা অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তো এখন দেখব যে এখানে সাবজেক্ট ইংলিশ, বাংলা আর হচ্ছে ICT, এর জন্য আমাদের কোন ট্যাগটি করতে হবে সেটি আমরা দেখতেছি। এখন শুরুতে আমরা নিচ্ছি HTML, এরপরে এটাকে আমরা বডি দিয়ে শুরু করলাম। দেন এখানে যেহেতু আমাদের একটি সাবজেক্ট রয়েছে, আমরা এটাকে P ট্যাগ থেকেই নিতে পারি। P নিয়ে আমরা লিখতেছি কি সাবজেক্ট। আমরা এখানে কি করব, Pটাকে ক্লোজ করে দেবো। P তে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো এখানে আমরা সাবজেক্ট যখন আমাদের নেওয়া হয়ে গেল, এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে ইংলিশ, বাংলা এবং ICT দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে 3 4 5। এখানে যে নাম্বারিং দেওয়া আছে এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আমরা এখানে OL দিয়ে OL টাইপ ব্যবহার করতে পারি 1, তার মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4। আর এটা স্টার্ট মানে শুরু হবে এটা মূলত 3 থেকে, তাই ভ্যালু দিচ্ছে 3। তার মানে OL টাইপ মানে 1 থেকে শুরু হবে, মানে 1 2 3 4 শুরু হবে, এবং স্টার্ট যেহেতু আমি 3 লিখছি তার মানে 3 থেকে এই কাউন্টিংটা শুরু হবে, 3 4 5 থেকে। এখন প্রথমে আমরা LI নিচ্ছি আমাদের লিস্ট আইটেম ইংলিশ। এটাকে আমরা কি করব, /li করব। এরপর আবার LI দিয়ে লিখব বাংলা। আমরা আবার এটাকে /li করব। এবার LI দিয়ে দেব ICT।
স্ল্যাশ আমরা li করব। এখন এই যে আমরা OL ওপেন করেছি, OL যে ওপেন করেছি আমরা এখান থেকে স্ল্যাশ OL করতেছি, এরপরে আমরা বডি ওপেন করেছি তাহলে স্ল্যাশ বডি ক্লোজ করতেছি, এরপরে আমরা HTML ওপেন করেছিলাম তাহলে HTML ক্লোজ করছি। তাহলে এই যে এখান থেকে মাত্র এইটুকের মধ্যেই কিন্তু আমরা আমাদের যে গ এর যে প্রশ্নটি ছিল 3 মার্কের জন্য সেটি কিন্তু করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখব যে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং লিখো। তার মানে চিত্র 2 মানে এটা। তো এটার জন্য আমরা আবার কি করতে হবে, আবার HTML কোডিং করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে ঘ নিচ্ছি আমরা, ঘ নং উত্তর। এখানে আমাকে বলা হচ্ছে যে HTML, এরপরে হেড নিচ্ছি আমরা, হেড না নিলেও হবে, আমরা হেডটাকে এখানেই কি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে বডি, বডি নেওয়ার পরে যেহেতু এটি একটি HTML ট্যাগ রয়েছে বা টেবিল রয়েছে, সেটি কিন্তু মোটামুটি একটু ওয়াইড রয়েছে, এটাকে আমরা কিন্তু সেল স্পেসিং বা কি করতে পারি যে এর যে টেবিলের যে ওয়াইড সেটা কিন্তু বলে দিতে পারি। আচ্ছা, এখানে টেবিল রয়েছে, আমরা কি করতে পারি, এখানে টেবিল ট্যাগ নিতে পারি। টেবিল ট্যাগ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিল বর্ডার নেব, অ্যাট্রিবিউট বর্ডার নিয়ে আমরা এখানে ভ্যালু দিচ্ছি 1। এরপরে টেবিলটা একটু প্রশস্ত রয়েছে, এ কারণে আমরা এর একটা ওয়াইড দিয়ে দিচ্ছি। ওয়াইড দিয়ে আমরা এই পার্সেন্টেজ দিচ্ছি হচ্ছে যে 25% দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। এখন এই টেবিল বর্ডার 1 এবং উইথ দিয়েছি 25%। এখন আমরা এই প্রথম যে আমাদের টেবিল রো রয়েছে, এ কারণে আমরা কি করব, এখানে আমরা TR নেব টেবিল রো এর জন্য। তো TR এর মধ্যে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের হিডিং বলতে পারি। হিডিংয়ের জন্য যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমরা TH নিতে পারি। TH নেওয়ার পরে যেহেতু এখানে আমাদের দুটি কলাম রয়েছে, কলস্প্যান ব্যবহার করতে পারি। কলস্প্যান ইকুয়াল দিয়ে আমরা 2 দিচ্ছি ভ্যালুটি, দিয়ে বলছি রেজাল্ট শিট। স্ল্যাশ করে আমরা TH ক্লোজ করতেছি। এরপরে আমরা কি করতে পারবো, পরে কিন্তু আমরা এই যে TR ওপেন করেছি স্ল্যাশ আমরা কি করব, TRটাকে ক্লোজ করব। দেন আমরা আবার TR ওপেন করব। TR ওপেন করার পরে আমরা কী পাবো, এবার TD নেব। এই TDর মধ্যে আমরা নেম নিব, নেম নিয়েছি, স্ল্যাশ TD করছি আমরা। এরপরে আমরা কিন্তু এই যে GPA করব, তাই না? আচ্ছা, এই GPA করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আবার আমরা TD নেব, নিয়ে যেহেতু এটি আমাদের রো স্প্যানে রয়েছে, এটা ক্লোজ না করে আমরা রো স্প্যান ব্যবহার করব। রো স্প্যান ইকুয়াল 2 ব্যবহার করতেছি। এবার GPA লিখে দিচ্ছি, স্ল্যাশ আমরা TD করতেছি। আর TR ওপেন করেছি, আমরা কিন্তু স্ল্যাশ কী করব, TRটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে রোলের জন্য আমরা আবার TR ওপেন করব। TR ওপেন করে আমরা আবার TD নেব, নিয়ে কি করব, রোল নেব। এবার স্ল্যাশ করে TDটাকে ক্লোজ করব। TR ওপেন করেছি আমরা, স্ল্যাশ TRটাকে ক্লোজ করে দেব। এখানে আমরা টেবিল ওপেন করেছি, স্ল্যাশ টেবিল ক্লোজ করে দেব। আমরা বডি ওপেন করেছি, স্ল্যাশ বডি ক্লোজ করে দেব। আমরা HTML ওপেন করেছি, এটাকে ক্লোজ করে দেব। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু আমাদের রেজাল্ট শিট, নেম, রোল এবং GPA এই সবগুলো ঠিক মাঝখানে রয়েছে অ্যালাইনমেন্টে, আমরা টেবিলের এই জায়গায় কিন্তু বলে দিতে পারি, কি বলে দিতে পারি, এখানে ক্লোজ না করে বলে দিই অ্যালাইন ইকুয়াল সেন্টার করে দেই। তাহলে কিন্তু সবগুলো অটোমেটিকভাবে কী হবে, পুরো টেবিলের মাঝখানে চলে আসবে। অথবা আমরা টিআরের ভেতরে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, বা প্রত্যেকটার সামনে যে টিডি রয়েছে সেখানেও করতে পারি। তবে এখানে টেবিলের ভেতরে দিলে সবগুলো কী হয়ে যাবে, একবারেই টেবিলের ভেতরে একদম অ্যালাইন সেন্টারে চলে যাবে। তাহলে দেখো যে আমাদের হাইপারলিঙ্ক, আমাদের ওয়েবসাইট পাবলিশিং, চিত্র 1-এর জন্য HTML প্রদর্শন এবং 2-এর জন্য HTML কোডিং প্রদর্শন আমরা কিন্তু করে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমরা যে কোনো একটি
HTML যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সলভ করতে পারি। আর এভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা অত্যন্ত সুন্দর হবে বলে আশা করছি। তো এই ক্লাসটি শেষ করছি এখানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।